দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজ অভিষেক কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করব। অভিষেক কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যগ্রন্থের প্রথম সর্গ থেকে গৃহীত হয়েছে। কবিতাটা পড়ার পূর্বেই তোমাদের জানা উচিত অভিষেক শব্দের অর্থ কী। অভিষেক শব্দের অর্থ কোনো ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করার পদ্ধতি। আমরা লক্ষ্য করব এই কবিতার প্রথম দিকে যে রাবণের পুত্র ইন্দ্রজিৎ তিনি লঙ্কাতে প্রমীলা দেবীর সঙ্গে আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। ইতিমধ্যে ঘটনাচক্রে দেখা যায় যে রাবণের ছোট ছেলে অর্থাৎ কনিষ্ঠ পুত্র বীরবাহু ঘোরতর যুদ্ধে মারা যান। সে খবর পৌঁছানোর জন্য ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাসা, যিনি ছদ্মবেশ ধারণ করে লঙ্কায় উপস্থিত হন। সে লঙ্কায় উপস্থিত হয়ে তিনি দেখেন যে ইন্দ্রজিৎ, যাকে আমরা মেঘনাদ বলে চিনি, সেই ইন্দ্রজিৎ সে সোনার সিংহাসনে বসে আছেন। ধাত্রী মাতাকে দেখা মাত্রই তিনি সিংহাসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন। এখান থেকে আমাদের কবিতা শুরু হচ্ছে। দেখো, কবিতার প্রতিটি লাইন আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করার চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনবে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কনক আসন শব্দের অর্থ তোমাদের জানতে হবে। কনক আসন মানে সোনার আসন। এখানে স্বর্ণ সিংহাসনের কথা বলা হয়েছে। ত্যাজি শব্দের অর্থ ত্যাগ করা, অর্থাৎ কনক আসন ত্যাজি মানে সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী শব্দের অর্থ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ। অর্থাৎ ধাত্রীমাতা দেবী লক্ষ্মীকে দেখে ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ত্যাগ করেছেন, যাকে আমরা বীরেন্দ্র কেশরী বা বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নামে চিনি। প্রণমিয়া, তিনি প্রণাম করিলেন কার চরণে? না, ধাত্রীমাতার চরণে তিনি প্রণাম করিলেন। ধাত্রীমাতা হচ্ছে দেবী লক্ষ্মী। প্রণাম করার পর তিনি বলছেন, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে? কি কারণে মাতা তুমি আজ এ বাড়িতে এসেছো, মানে লঙ্কায় এসেছো? কি কারণে? কি হেতু? হেতু মানে কারণে। মাতো হচ্ছে মাতা। মাতা মানে কাকে বোঝানো হচ্ছে? প্রভাসা তথা দেবী লক্ষ্মীকে। গতিতব, তব মানে তোমার, আজি এ ভবনে, কেন তুমি আজ এ বাড়িতে এসেছো? কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ বলছেন, নিজে নিজে কি বলছেন, তোমার পুত্র তথা দাসকে লঙ্কার অবস্থা সম্পর্কে তুমি বলো। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। শিরোচুম্বী মানে, শির শব্দের অর্থ হচ্ছে মাথা, চুম্বী মানে চুম্বন করে, অর্থাৎ ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি সুতা বলতে এখানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। তোমরা জানো সুতা শব্দের অর্থ হচ্ছে নারী বা মেয়ে, অর্থাৎ সমুদ্র কন্যা যিনি কিনা দেবী লক্ষ্মী ছদ্মবেশে এসেছিলেন, সে ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে উত্তরিলা মানে উত্তর দিলেন। কিসের উত্তর? না, ইন্দ্রজিৎ যে প্রশ্ন তাকে করেছিল যে কহ দাসে লঙ্কার কুশল, সেই প্রশ্নের উত্তর দেওয়া প্রসঙ্গে তিনি বলছেন, হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। হাই পুত্র, তোমাকে আমি কি বলবো লঙ্কার অবস্থা সম্পর্কে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর মানে ভয়ঙ্কর, রণে মানে যুদ্ধে। তাহলে ঘোরতর রণে মানে ভয়ঙ্কর যুদ্ধে, হত মানে মারা গেছেন, প্রিয় ভাই তব মানে তোমার প্রিয় ভাই মারা গেছেন, যার নাম বীরবাহু বলি। বলি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী বা বীর, অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাসখী রাক্ষস অধিপতি। এনে তার শোকে বলতে কার শোকে? না, বীরবাহুর শোকে তার পিতা অর্থাৎ রাক্ষস বংশের অধিপতি রাবণ অত্যন্ত দুঃখগ্রস্ত হয়ে পড়েছেন। মহাসখী শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দুঃখিত হওয়া। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। সৈন্য সামন্তদের তিনি সাজিয়ে তুলছেন। যুঝিতে মানে যুদ্ধ করতে, আপনি মানে নিজেই তিনি যুদ্ধ করতে যাবেন বলে সৈন্য সামন্তদের সাজিয়ে তুলেছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এখানে মহাবাহু শব্দের অর্থ হচ্ছে যে মহাবাহু বলতে ইন্দ্রজিৎ বা মেঘনাদকে বোঝানো হয়েছে। তিনি কেন বিস্মিত হচ্ছেন আমরা পরে বলছি, একটু পরে। তিনি বিস্মিত হয়ে বলছেন, কি কহিলা ভগবতী অর্থাৎ দেবী লক্ষ্মীকে বলছেন যে তুমি কি বলছো? কে বধিল কবে প্রিয়ানুজে? কে মারলো আমার প্রিয়ানুজ শব্দের অর্থ হচ্ছে প্রিয় অনুজ, অর্থাৎ প্রিয় ছোট ভাই, অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাথের ছোট ভাইকে কে কবে মেরে ফেললো সে প্রশ্ন করছে কে? মহাবাহু তথা ইন্দ্রজিৎ। নিশারণে সংহারণু আমি রঘুবরে। নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে, নিশা মানে রাত, রণে মানে যুদ্ধে, নিশারণু মানে রাত্রিকালীন যুদ্ধে, সংহারণ মানে তাকে হারানো বা তাকে ধ্বংস করুন বা মেরে ফেলুন, আমি রঘুবরে মানে রামচন্দ্রকে, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে মেরে ফেলেছি। খণ্ড খণ্ড করিয়া
খণ্ড খণ্ড মানে টুকরো টুকরো করে তাকে কেটে ফেলেছি। কী দিয়ে কেটে ফেলেছে? বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। বরশি মানে বর্ষণ করে, স্বর মানে তীর, বৈরী দলে মানে শত্রু দলে। সংহারিণু আমি রঘুবরে, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্র, রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে মেরে ফেলেছি। খণ্ড খণ্ড করিয়া কাটেনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। বর্ষী মানে বর্ষণ করে, স্বর মানে তীর, বৈরী দলে মানে শত্রু দলে প্রচণ্ড তীর বর্ষণ করে আমি তাকে রাত্রিকালীন যুদ্ধে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তাহলে তুমি এ ধরনের কথা, এই অদ্ভুত কথা জননী, মাতা, তুমি কোথায় পাইলে আমাকে তাড়াতাড়ি বলো। অর্থাৎ বার্তাটাকে অদ্ভুত বলা হয়েছে কেন? না, যে রামচন্দ্র রাত্রিকালীন যুদ্ধে, যে ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে মেরে ফেলেছে, সেই ছোট ভাই বীরবাহুকে রাত্রিকালীন ঘোরতর যুদ্ধে মেরে ফেলেছে। যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে মেরে ফেলেছে, সেই রামচন্দ্র কিনা তার ছোট ভাইকে হত্যা করেছে, একথা তিনি মেনে নিতে পারছেন না। তাই তিনি এই কথাটাকে প্রাথমিকভাবে অদ্ভুত বার্তা বলেছেন এবং তিনি এটাতে বিস্মিত হয়েছেন। তোমাদের যেটা বললাম যে শেষে বলবো কেন তিনি বিস্মিত হলেন। তার বিস্মিত হওয়ার কারণ, যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছেন প্রচণ্ড তীর বর্ষণ করে, সেই রামচন্দ্র কিনা তার ছোট ভাইকে মেরে ফেলেছে, এটা বিস্মিত হওয়ারই কথা। তাই তিনি স্বাভাবিকভাবেই বিস্মিত হচ্ছেন।